নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আমাদের স্বাদের ঝুলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা দুই যা চলে এসেছি। তাহলে চলো আজকে কি রান্না তোমাদের করে দেখাবো সেটাই দেখা যাক। বন্ধুরা, আজকে তোমাদের করে দেখাবো মাটনের চর্বি দিয়ে চানা মশলা। তাহলে চলো কি কি লাগবে দেখে নিই। অবশ্যই তো লাগবে কাবলি ছোলা, আর এই কাবলি ছোলাটাকে আমি কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে মোটামুটি 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। এখন এই কাবলি ছোলাটা প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি মেরে দেবো। সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য নুন। দিদি ভাই যতক্ষণ প্রেসার কুকারে সিটি দিচ্ছে ততক্ষণ আমি চর্বিগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আর বাদ বাকিগুলো তুমি একটু দেখে নাও। প্রেসার কুকারে 3টে সিটি পড়ে যাওয়ার পর ঠান্ডা হলে আমি প্রেসার থেকে বার করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এইদিকে তো বাকি জোগাড়গুলোও আমি করে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, আছে ছোটো এলাচ, দারুচিনি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি এই রান্নার আসল জিনিস, মাটনের চর্বি, যেটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। এই পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, সঙ্গে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এই সময় দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন। রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম না থাকে। পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা ভাজতে ভাজতে একদম ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সঙ্গে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা কিন্তু এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োরও ব্যবহার করতে পারো। দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাগুলো কোনোভাবেই পুড়ে যাতে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেবো কেটে রাখা চর্বি। এই চর্বি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে। দিদি ভাই এই চর্বিটা দিয়ে দেওয়ার পর কিন্তু যা গন্ধ ছাড়ছে না, পুরো একদম রান্নাঘর থেকে ঘর পুরো ম করছে গন্ধে। আরে হবেই তো, দেখতে হবে না এটা কিসের চর্বি? এটা মাটনের চর্বি, এর থেকে তো একটা আলাদা গন্ধ ছাড়েই। আর বন্ধুরা দেখো এই সময় মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। এবার এই চর্বি আর মশলার সাথে কাবলি ছোলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে রান্না করবে তা জানো তো তত বেশি টেস্ট বাড়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 প্যাকেট চানা মশলা। তোমরা কিন্তু তোমাদের কাছে যে চানা মশলাটা থাকবে সেটাই ব্যবহার করো। আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশন করছি না, আমার কাছে এটাই ছিল তাই এটাই দিলাম। এবার আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কি দেখতে সুন্দর লাগছে, হেভি লাগছে কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ হবে একদম। এবার এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে খাবারে স্বাদ বাড়ে। তোমরা তো এতদিন এই জেনেই গেছো। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, কারণ আমার কিন্তু কাবলি ছোলাটা সেদ্ধই ছিল। আর এই সময় কিন্তু গন্ধে একদম থাকা যাচ্ছে না, এত ভালো গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে যেন এক্ষুনি কড়া থেকে নেই টপ করে খেয়ে নিই।
আরে বাবা খাবি, দাঁড়া, এখনো তো দেওয়া বাকি আছে গরম মশলা। আমি তো খাই জানে বন্ধুরা সবাই। হ্যাঁ, গরম মশলাটা দিয়ে দিই, তারপরে ঠান্ডা করে তোকেই ফার্স্টে খাওয়াবো। এবার কিন্তু আমার রান্নাটা একদম শেষ। গরম মশলা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর বন্ধুরা, একটু খুন্তি দিয়ে কিন্তু ছোলাগুলো ঘেঁটে দিতে একদম ভুলো না। তাহলে তোমার রান্না কমপ্লিট। একদম। ঠিক আছে, তাহলে আমি বন্ধুদেরকে বলে দিই যে তোমরা কিন্তু ঘরে এটা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। একটা করে লাইক, একটা করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।